দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা আনে প্রাণে মারে শেষে। যখন মাহফিলের প্রোগ্রাম আমরা ডায়েরিভুক্ত করি, মনে হয় ওই কমিটি মহোদয়ের কাছে আমার থেকে বড় পীর সাহেব আর পৃথিবীতে কেউ নাই ওনাদের কাছে। আমি কমিটির কাছে বড় পীর। পারে না আমার পাও ধরে কান্না করে, হুজুর একটা ডেট দেন। 50,000 টাকার চেক, 1 লক্ষ টাকার চেক সামনে দেয়। কেউ 50,000 টাকার বান্ডিল। আল্লাহর শপথ করে বলছি, কেউ সন্দেহ করবেন না, বাস্তব যা তাই বলছি। 50,000 টাকার বান্ডিল আমার টেবিলে রেখে বলে, হুজুর কত চান? একটা প্রোগ্রাম দিতে হবে। বললাম নাই, মাগরিবের পর হবে না, আসরের পর হবে না, জহুরের পর। আমি বললাম আমি ঘুমাবো না। কথা হেলিকপ্টারে। কিতে? হেলিকপ্টার। আমি বললাম অফিসে কাগজ লেখা আছে হেলিকপ্টারে প্রোগ্রাম দেওয়া নিষেধ। কাহা হুজুর পুরাটা পড়ছি, ওখানে শর্ত দেওয়া আছে, মাদ্রাসার ফান্ডের টাকা দেওয়া যাবে না, মসজিদ ফান্ডের টাকা খরচ করা যাবে না, সাধারণ মানুষ থেকে চাঁদা কালেকশন করা যাবে না, একক পকেটের টাকা দিয়ে নিতে হবে, আমি একাই দিব। কথাগুলো কিন্তু খুব জরুরি। কি বলে? আমি একটা প্রোগ্রাম নেওয়ার সময় মে মাসের 1 তারিখ যদি কেউ খালি দেখতে যাইন, মাহফিল তো পাবেনই না, শুধু দেখতে যাইন, খালি খাওয়াই দিন আর দেখে আসবেন অবস্থাটা কি মে মাসের 1 তারিখ। এরপর বলি এখনো হবে না। এইবার চোখের পানি। হুজুর আমার দ্বারা আর সুযোগ পায় না, লোক বেশি। আমার সফর সঙ্গী খাদেম শিক্ষক কয়, আপনারে 5,000 টাকা দিব, একটা ডেট লয়ে দেন। মিথ্যা বললে আপনারা কি সন্দেহ করতেছেন? আমি মুসলমানের বাচ্চা, আমি অমানুষের বাচ্চা নয়। আমার খাদেমরে গিয়ে কয় 5,000 টাকা দিব, ভাই একটা ডেট লয়ে দেন। কত বড় বাটপা! এরাই আইসা আবার পরে বদনাম বলে। কথা বলেন ঠিক কিনা? কয় বেটা ডেট নিমু, কত আতেফায় দরাদরি। 5,000 টাকা খাদেমরে দেওয়া লাগে, ওনার পিএস রে দেওয়া লাগে, মোবাইলের খরচ দেওয়া লাগে। কত বড় বেঈমান! তোর কাছে তো চাই নাই, তুই তো খাদেমের ফাও ধরে খুলি 5,000 দিমু দে। আমি এই যে 2 তারিখ ডিসেম্বরের চাটখিল একটা মাহফিলে যেতে পারিনি, এবং মাগরিবের পরে ছিল চাঁদপুরে শাহাতলি। মারাত্মক অসুস্থ। জহুরের পরে প্রোগ্রাম যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইজতেমায় মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম আমাকে বারবার বলছে আপনি আসবেন, জহুর পরে হুজুরের সাথে একটু দেখা করে যাবেন। আমার বাসার থেকে 10 মিনিট লাগবে যাত্রাবাড়ি যাইতে, আমি যেতে পারিনি। মারাত্মক অসুস্থ। অথচ সেই বদমাইশগুলো, সেই কুলাঙ্গা ফেসবুকে আমার ফরম দিয়ে 10,000 টাকা অগ্রিম দিছে। বেটা তুই 10,000, 1 লাখ অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না, আর তুই 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো। আমার টাকা চাওয়া লাগে। আপনারা একটু, এই জন্য বলছি 1 তারিখ যাইয়েন। আমার কি টাকা চাইতে হয়? বরং আমি দেখছি যারা বেশি টাকা নিয়ে পারাপারি করে, আমি এগো দূরে রাখি। এরপর ওই চাটখিলের প্রোগ্রামটা দিছি আমার ওস্তাদ রশিদ আহমদ উজানি, হুজুরের অনুরোধে। ওই বেয়াদবদের তো আমি দেই নাই, আমি প্রোগ্রাম দিছি আমার ওস্তাদকে। হুজুর আমার মাদ্রাসায় বাসায় আসছেন যে বাবা তোমার কাছে আমি কখনো তো মাহফিল চাই না, 2টা মাহফিল দাও, একটা উজানি মাদ্রাসার পার্শ্বে আর একটা চাটখিল। অথচ এই বেদ্যুপগুলো হুজুরেরই দাওয়াত দেয় নাই।
2 তারিখ মাহফিল, আমি 2 দিন আগে বলছি আমার ওস্তাদরে দাওয়াত দাও নাই কেন? যার দ্বারা সিন্নি খাইলি মোল্লা চিনলি না, হুজুরে না গেলে আমি যাব না। দেখবেন ওদের পোস্টারে হুজুরের নাম নাই, বাট হুজুরের কাছে আইসা আমি বলার পরে ওরা মাইক্রোবাইসাই হুজুরের হাত পাও ধরে এরপর হুজুর বেদবি হয়েছে, আপনি যাবেন। হুজুরই গেছে, কিন্তু পোস্টারে নাম নাই, দাওয়াত দেয় না। আমি ধমক দেওয়ার পরে হুজুরকে নিছে, বাট আমি অসুস্থ। আমি সাথে সাথে ওই 10,000 টাকা হুজুরকে দিয়ে দিছি, যে হুজুর এই 10,000 টাকার অগ্রিম দিছিল, এটা দিয়ে দিয়েন। নিয়ম হইল আমার ফরম নিছ, ফরম দিবি, এরপর টাকা নিবি। আমাদেরকে কঠোর করেছে সাধারণ মানুষ, নাহলে আমরা এত কঠোর ছিলাম না। এই যে এবছর দাওয়াত নিব আইডি কার্ড ছাড়া, ফটো ছাড়া, ছবি ছাড়া, অঙ্গীকার নামা ছাড়া কোনো ডেডি নিব না। কমিটির একটা অঙ্গীকার নামা রাখবো বিশাল আকারে, মানে ছবি রাখবো, আইডি কার্ডের ফটোকপি রাখবো। পারলে ওয়াজ করবো, নাহলে মাদ্রাসায় কিতাব পড়াবো, দরকার নাই। খামাখা বদনাম লেখছে, আমি বলে 50,000 টাকা কন্ট্যাক্ট করেছি। কত বড় মিথ্যাবাদী, ধোঁকাবাজ কিছু মুনাফিক, এরা সুযোগ সন্ধানী। পাগলের পাগলামি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। হাফিজুর রহমান কন্ট্রাক্ট করে, আমার কন্ট্রাক্ট করা লাগে? আপনাদের দিল থেকে বলেন লাগে? মানুষ তো এমনিই দেয়, তা আমি কেন কন্ট্রাক্ট করব? এই যে জহুরপুরা ফুলবাড়িয়া বয়ান করলাম, ফুলবাড়িয়া হেলিকপ্টারে, ওখানের এমপি ছিল, ওখানের চেয়ারম্যান সবাই ছিল। আপনারা দেখছেন যারা মিডিয়াতে, বিশাল আয়োজন। ওরা হেলিকপ্টার ভাড়া আগে দিছে, আমার হাদিয়া কত দিছে এটা কল্পনাই করা যাবে না। অথচ আল্লাহর কসম আমি কোনোদিন কাউকে বলি না যে আমাকে এত দিবা, লাগে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ দুষ্কৃতিকারী, মুনাফিক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, ইসলামের দুশ্মন থেকে সব জাতিকে হেদায়াত দান করুন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি সবসময় বলি, আমি এলেমের গরমেও চলি না, আমলের গরমেও চলি না। আল্লাহওয়ালার নেক নজর, পিতামাতার দোয়া নিয়ে চলি। আলহামদুলিল্লাহ। এত মানুষ হয়, এটা কি আমার গায়ের জোরে টাকা দিয়ে কামাই করা? না, কল্পনাই করা যাচ্ছে না। এটা আল্লাহ পাকের দয়া। কত বুজুর্গ দোয়া করছি না আমি না জানি। এখনো আমার কোন মুরব্বী চাই, চিনি আর না চিনি, ওস্তাদ হোক আর না হোক, একাত্রে হাঁটার সময় আমি আমার মুরব্বীর ছায়ার উপরে আমার পাও যেন না লাগে, এতটুকু খেয়াল করে আমি হাঁটি। এরপরও কি বদনাম বন্ধ হবে নাকি? হবে? হবে না। কিন্তু আমার নিজের লোক যারা, আপনি তাবলিগওয়ালা, আমি আপনার মানুষ, আপনি দেওবন্দি, আমি আপনার লোক, আপনি কওমি, আমি আপনার লোক, আপনি কেন বিরোধিতা করবেন? আপনার জানার দরকার হলে আপনি আমার কাছে আসেন, জিজ্ঞেস করেন, না হয় কাছের কোনো আলেম থেকে জানেন। আপনি না জেনে একটা ফট করে মন্তব্য করবেন, ব্যাপার কি? জাহান্নামের ভয় নাই? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। রাগ করলেন? টোটাল দেশটাকে গরম বানায় ফেলছে এই গজবের ফেসবুক দিয়া। আর আমগো কিছু নিজস্ব মানুষ বড় দুঃখ পায়, না বুঝা তাল মিলায়। আল্লাহ সমস্ত মুনাফিকির থেকে আমাদেরকে হেফাজত করুন।